আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর প্রায় আমি একটা লং ভিডিও দিচ্ছি, রেসিপির ভিডিও। এতদিন তো শর্ট ভিডিও দিচ্ছিলাম, আজকে হলো আমি লং ভিডিও দিচ্ছি। কার কার লং ভিডিও লাগবে অবশ্যই কমেন্টস করেন। আমি আজকে দেখাবো নতুন টমেটো দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভুনা। ফার্স্টে আমি মাছটা কিছুক্ষণের জন্য হলুদ, মরিচ, জিরা এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দেশি রসুনের কিছু কোয়া আমি থেতো করে নিচ্ছি একটা পাত্রে। মাছটা ভাজা হয়ে গেলে সেই মাছের তেল দিয়ে কড়াটাতে আমি এইরকম থেতা রসুনগুলো দিয়ে দিব এবং হাফ কাপের চেয়ে একটু বেশি আমি পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু ভালো মতো আমি এটাকে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করা হলে ব্রাউনিশ কালার করে নিতে হবে। কার কার এই শীতের সময় গ্যাস কম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি এই 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো মরিচ গুঁড়ো এবং 1 চামচের মতো জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে নিব একবারে, ভুনা ভুনা যেটাকে বলে। আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব পুরা। যত কষাবেন, মাছ বলেন মাংস বলেন, তত কিন্তু টেস্ট হবে। আমি এখানে দেশি টমেটোগুলো নিয়ে নিচ্ছি, একবারে পাকা পাকা লাল লাল এই টমেটোগুলোকে আমি টুকরো করে নিয়েছি। কার কার এই শীতের সময় টমেটোর ঝোল খেতে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। যখন এটা ভুনা ভুনা হয়ে আসবে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো একটু আগে থেকে দিব যেন একবারে গলে যায়, তার জন্য মাছের সাথে দিব না, আগে আগে দিব টমেটোগুলো একবারে যেন গলে যায়, তাহলে খেতে কিন্তু একটু টকটক ফ্লেভার আসবে এবং খেতে খুবই মজা লাগবে, দারুণ লাগবে। আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো প্রায় ভালোই বড় পিস ছিল। দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব। ঢাকাটা ওঠার পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমার লাস্ট আমি নামিয়ে নিব কিছুক্ষণ বলক আনার পর। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।